যাই হোক, আপনি মসজিদে প্রবেশের দোয়া জানেন কিনা? আসসালামু আলাইকুম বলে ঢুকি, শুধু মসজিদে ঢুকেন, প্রবেশ করেন, আসসালামু সালাম আলাইকুম বলে। দিয়ে। আর একটা দোয়া তো আছে, সেটা না। জানেন না? শিক্ষার ইচ্ছা হচ্ছে, মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করে যে আমরা মসজিদে একটা হক রয়েছে, সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সময় থাকলে যে মসজিদের একটা হক রয়েছে, সেই হকটা কি? প্রবেশ করার দোয়াটা নাকি প্রবেশের দোয়া নয়, ওটা প্রবেশের পরে। প্রবেশের পরে? এটা ভালো করে বুঝতে পারি। মানে আমরা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? এমডি আমরুল হক। এমডি আমিরুল হক। আচ্ছা আমিরুল ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন, ইনশাআল্লাহ নয়। আমরা কেউ যদি জিজ্ঞেস করে যে আমিরুল ভাই আপনি কেমন আছেন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। মানে আল্লাহর প্রশংসা দিয়ে, ঠিক কি না? আমরা যাই করি না কেন, ছোট থেকে বড় কাজ হোক না কেন, আমরা কার প্রশংসা দিয়ে কাজ শুরু করব? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি, এখানে দাঁড়িয়ে আছি, মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া আছে, ঠিক না? আমরা গঙ্গা নদীর ধারে এসেছি, দাঁড়িয়ে থাকতে পারছি, দেখতে পারছি, কথা শুনতে পারছি এবং বলতে পারছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দয়া। দয়া, যার জন্য তারই প্রশংসা করতে হবে। তো যাই হোক আমিরুল ভাই, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করব, সে প্রশ্নগুলোর আপনি উত্তর দিবেন কিনা? ইনশাল্লাহ পারলে দেবো। মানে পারলে আপনি দেবেন। যাই হোক, আপনাকে ট্রাই করা যাক। সর্বপ্রথম প্রশ্ন হলো আমার এটাই, যে আপনি নামাজ পড়েন কিনা? পড়ি না, যাই না শুক্রবার এটা পড়ি। আচ্ছা, আপনাকে আরেকটা আমি প্রশ্ন করি, আপনি মুসলিম না কাফের? মুসলিম। মুসলিম হতে হলে মুসলিমদের কি করতে হয়? মুসলিমদের নামাজ পড়তে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে, মানে তাহলে মুসলিম হওয়া যাবে। তাহলে মুসলিম হওয়া যাবে। তাহলে আপনি এখন আপনার বিচারে কি হচ্ছেন? এমনি শুক্রবারের নামাজটা পড়ছি, ইনশাল্লাহ ধরবো আগে যাবে 5 ওয়াক্ত নামাজ। তো যাই হোক, মুসলিমদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ নেই তার কোনো ইমান কাফের। ইমান নেই। ইমান নেই। তাহলে আমরা তো ইমান নিয়ে মরতে চাই। অবশ্যই। আল্লাহর কাছে আমরা তো আশ্রয়, আল্লাহর কাছে তো জায়গা পেতে চাই। অবশ্যই জান্নাতের আমাদের একটা চাহিদা আছে, তাই? চাহিদা আছে, অবশ্যই আছে। প্রত্যেক মানুষ চায় যে আমরা জান্নাতে যাব। যাব, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে কি হবে না? সে তো আছেই। আমাকে আপনাকে কোনো মালিক 500 টাকায় এমনিতেই দেবে না। যদি পরিশ্রম না করি? না। কোনো রাজমিস্ত্রির মালিকের কাছে গিয়ে যাই, কোনো গৃহস্থের কাছে গিয়ে দিয়ে যদি হঠাৎ করে বলি মালিক আমাকে 500 টাকা দেন, কাজ ছাড়া, দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি যাই, আমরা দুনিয়াতে তার কাজ করলাম না, আমাদের মূল্য দেবে না। তাহলে এখানে পরিষ্কার যে আমাদের নামাজটা নামাজ পড়তে হবে। পড়তে হবে, তাই তো নাকি? নামাজ ছাড়া আমাদের কোনো কল্যাণ হবে না। নেই, মানে নামাজটা আদায় করতে হবে। তো যাই হোক, আপনি নামাজ আদায় করবেন কিনা বলেন? ইনশাল্লাহ করব। কখন দিয়ে করবেন? আমরা তো গ্যারান্টি নেই আমাদের, তো হ্যাঁ, আজ আছি কাল নেই, এখন আছি তখনই নাই, ঠিক কি না? তো নামাজ আদায় করবেন কিনা? ইনশাল্লাহ করব। সময়ের সাথে সাথে আমরাও পরিবর্তন হব। এই ভাষা তো বলা যাবে না যে কালকে করব, পরশু করব। আপনাকে আমি এটা দাওয়াত দিচ্ছি যে আপনি আজ থেকে নামাজ পড়ুন। ইনশাল্লাহ চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এটাই আমার আবেদন থাকবে, আপনারা সকলের জন্য, এইসব ভাইদের জন্য যারা হয়তো নামাজ পড়ে না, হয়তো তারা জানছে না, শয়তানের অসহায় যারা পড়ে রয়েছে, তাদের জন্য সকলকেই দোয়া করা উচিত, সকলকে আমাদের দোয়াতে শরিক করা কর্তব্য রয়েছে। যাই হোক, আমি ছোট্ট কয়েকটি প্রশ্ন করে আপনার কাছ থেকে চলে যাব, মাগরিব নামাজ সময় হয়ে যাচ্ছে। যাই হোক, আপনি মসজিদে প্রবেশের দোয়া জানেন কিনা? আসসালামু আলাইকুম বলে ঢুকি, শুধু মসজিদে ঢুকেন, প্রবেশ করেন, আসসালামু সালাম আলাইকুম দিয়ে। বলে। আর একটা দোয়া তো আছে, জানেন না? শিক্ষার ইচ্ছা হচ্ছে, জান শিখছি, ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছে। অনেকবার শিক্ষা করছি, যখন নামাজ টামাজ পড়ছি, রমজান মাসে যখন 1 মাসই যাচ্ছি, যখন শিক্ষা করছি আবার ভুলে যাচ্ছি।
মানে শিক্ষা করে ভুলে যাচ্ছে আর। ব্রেনে থাকছে না, না, তার জন্য তো দোয়া আছে। হ্যাঁ সে তো আছে। তো যাই হোক, মসজিদে প্রবেশের দোয়াটা আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন এই দোয়া বলি, আল্লাহুম আল্লাহুম মাফতাহলি মাফতাহলি আবু আবা আবওয়াবা রহমাতিকা। রহমাতিকা। এটা আমরা আল্লাহ তাআলাকে কি বললাম? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যে আল্লাহ রহমতের দরজাটা আমাদের জন্য কি করো, খুলে রাখ। খুলে দাও, ঠিক কি না? হুম। এইভাবে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো যাই হোক, মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, আমাদের আমরা জ্ঞান অর্জন করার পরে আমাদের মনে থাকছে না, এটার জন্য দোয়া আছে। হ্যাঁ অবশ্যই। তো আপনাকে আমি আবারও অনুরোধ করব যে আপনি আজ থেকে নামাজ পড়ুন। নামাজ ছাড়া কল্যাণ আমাদের নেই, ঠিক? নামাজ পড়ুন ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নবাব বিশ্বাস। নবাব বিশ্বাস। নবাব বিশ্বাস। আলহামদুলিল্লাহ। এটা কি? আমার ছেলে মেয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন তো? ইনশাল্লাহ পালিয়ে দেব। ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো যে নামাজ পড়েন কি? জি ইনশাল্লাহ পড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি নামাজ পড়েন, তারপরও অনেকগুলো জিনিস জানা আছে অবশ্যই। তারপর আমি কয়েকটি কোশ্চেন করি যে আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করে যে আমরা মসজিদে একটা হক রয়েছে, সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সময় থাকলে যে মসজিদের একটা হক রয়েছে, সেই হকটা কি? প্রবেশ করার দোয়াটা নাকি? প্রবেশের দোয়া নয়, ওটা প্রবেশের পরে। প্রবেশের পরে এটা ভালো করে বুঝতে হবে। মানে আমরা যেটা বলা হয় মসজিদ দাখিলা নামাজ, মসজিদের হক, আমরা যতক্ষণ না সেটা সালাত আদায় করব ততক্ষণ না মসজিদে বসবো না, এটাকে মসজিদ দাখিলা বলা হয়। প্রবেশের সময় প্রবেশের প্রবেশ করে এই 2 রাকাত সালাত আমাদের জন্য আদায় করতে আল্লাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। আদেশ আছে। যাই হোক, আপনি উজুর শেষে দোয়াটা বলেন। হুজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, দুর্দান্তভাবে তিনি উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে তিনি উত্তর দিয়েছেন। আরও কয়েকটি কোশ্চেন তার কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করব যে আমরা অনেকগুলো নবীর নাম শুনেছি, অনেকগুলো নাম নবীর মধ্যে থেকে হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনেছি তো? নাম তো শুনেছি। আচ্ছা, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে মানুষকে দাওয়াত দিয়েছিলেন ঈমান নিয়ে আসার জন্য। তো সেই দাওয়াতে কতজন মানুষ ঈমান গ্রহণ করেছিলেন? আমার তো অত জানা নেই, কিন্তু আমি জানি 50 জন মতো। একটু চিন্তা করেন। যাই হোক, চেষ্টা করেছে বলার, না জানলেও। তো হযরত নূহ আলাইহিস সালাম দিন ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছিলেন ঈমান নিয়ে আসার জন্য, তাওহীদের জন্য। সেই ডাকে টোটাল 80 জন মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল, ঈমান গ্রহণ করেছিল। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আর একটি শেষ প্রশ্ন করে আমরা এখান থেকে চলে যাব। সর্বপ্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকুতে গিয়ে আমরা কি দোয়া বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদায় গিয়ে কি দোয়া বলি? সুবহানা রাব্বিয়াল আলা। রুকু থেকে উঠে আমরা কি দোয়া বলি? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সালাম ফিরিয়ে শেষ করে জিকির আমরা কি বলে করি? কয়েকটি। একটা জানি কিন্তু ওটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম।
জি জি। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে আজকের এই পর্ব শেষ করছি। সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের এই পেজটিকে এইভাবে ভালো কাজ করা যায়, সকলে আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার দিবেন এবং এই রকম ভিডিও পেতে আপনারা আমাদের এই পেজটিকে ফলো করবেন আর বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই নামে আমাদের সমাজ কল্যাণ টিভি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই কাজে সহায়ক হন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।